ইসলামের নেতৃবৃন্দের সাথে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের আজকের এই মত বিনিময় সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই বিপ্লবের পরে আসলে এটা আনুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃবৃন্দের সাথে আমাদের প্রথম মত বিনিময় সভা। আপনারা জানেন জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে সর্বস্তরের ছাত্র জনতা যেমন ছিলেন তেমনি রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই সম্মিলিতভাবে একটি রাজনৈতিক গোষ্ঠী ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নিজেদের সন্তানদেরকে সাথে নিয়ে রাস্তায় নেমেছিলেন এবং এই জুলাই বিপ্লবটাকে সফল করেছেন। এবং সেই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি আমরা সবাই। আমরা মনে করছি এখন একটা যে অবরুদ্ধ পরিবেশ ছিল সেই অবরুদ্ধ পরিবেশ থেকে একটা মুক্ত পরিবেশে এখন সবাই বিচরণ করতে পারছেন। 2013 সালে যখন দৈনিক আমার দেশ, নয়া দিগন্ত, দিগন্ত টেলিভিশন সহ কয়েকটি পত্রিকা এবং টেলিভিশনে এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বৈঠক করে মিটিং করে ঐক্যবদ্ধভাবে পত্রিকা অফিস এবং টেলিভিশন অফিসে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আগুন ধরে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, অফিস তছনছ করা হয়েছিল, তখন এই প্রেস ক্লাব থেকে বসেই কিন্তু সকল কার্যক্রম পরিচালিত হয়েছিল। এটা আপনারা সবাই জানেন, ইতিহাসের সাক্ষী এবং সকল ছবি সকল ভিডিও এখনো আমাদের কাছে আছে। এখন কথা হচ্ছে সেই যে একটা অবরুদ্ধ পরিবেশ পরিস্থিতি ছিল, তারপরে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেলাম যেখানে আমরা মনে করছি চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আমাদের চলাফেরার স্বাধীনতা, আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমরা খুঁজে পেয়েছি। তো এই সময়টাতে আমরা আমাদের যে সময়টা আমরা পেরিয়ে এসেছি, যে সময়টাতে আমাদের সবার হাত বাঁধা ছিল, আমাদের লিখনের ক্ষমতাটা সেরকম ছিল না, আমরা এখন নির্বিবাদে যে কোনো রাজনৈতিক দল থেকে শুরু করে যে কারো বিরুদ্ধে লিখতে পাচ্ছি, সরকারের বিরুদ্ধে ইচ্ছা মতো লিখতে পাচ্ছি। এখন আপনারা দেখেন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াগুলোতে এবং পত্রপত্রিকাতে অবাধে যে যেভাবে চায় সেভাবে লিখতে পাচ্ছে। অথচ এই স্বাধীনতাটা একসময় ছিল না। লেখার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা ছিল না। মানুষ ঠিক মতো তার মতটা প্রকাশ করতে পারত না। তো এই যে একটা স্বাধীন বাংলাদেশে আমরা এখন নতুন করে বিচরণ করছি, এই সুযোগটা আমাদের যে সুযোগটা আসছে সেই সুযোগটাকে আমাদেরকে সত্যিকার অর্থে কাজে লাগাতে হবে। বিশেষ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে সকল মত, পথ, শ্রেণী, পেশা যারা প্রফেশনাল সাংবাদিক রয়েছেন সকল সাংবাদিকের বৈধ বিচরণের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রটা, সেই সুযোগটা যেন সবাই গ্রহণ করে সেটা আমরা আন্তরিকভাবে আশা করছি। বিশেষ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের যারা সদস্য হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো যেন প্রেস ক্লাবের যা যা ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো সর্বোচ্চ সুন্দর ব্যবহার আপনারা করতে পারেন। প্রেস ক্লাবের যারা আগের মেম্বার ছিলেন বা যারা নতুন মেম্বার হয়েছেন সকলের জন্য প্রেস ক্লাবটা উন্মুক্ত। বিশেষ করে যারা সরাসরি ফ্যাসিবাদের দোষর ছিলেন না তাদের সবার জন্য প্রেস ক্লাবটা উন্মুক্ত। যারা সরাসরি এই আন্দোলন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, সর্বোপরি এই বাংলাদেশের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, ছাত্রদের বিরুদ্ধে যারা ছাত্রদেরকে পুলিশের গাড়িতে তুলে যাওয়ার জন্য যারা নিজেরা সরাসরি ভূমিকা রেখেছেন এবং প্রেস ক্লাবকে ব্যবহার করে যারা ভিনদেশী সংস্কৃতির চর্চা করেছেন, ভিন দেশের বিভিন্ন ব্যক্তিদের জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করেছেন, তারা ব্যতীত সকল সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের যে কোনো ফ্যাসিলিটি সবসময়ের জন্য তাদের জন্য উন্মুক্ত রয়েছে এবং চট্টগ্রাম প্রেস ক্লাবটা সবার জন্য আমরা এরকম একটা চমৎকার বিচরণ ক্ষেত্র হিসেবে তৈরি করতে চাই এবং এই প্রেস ক্লাবটাকে চট্টগ্রামের সকল শ্রেণী পেশার মত পথ প্রকাশের একটা মুক্ত জায়গা হিসেবে আমরা তুলে ধরতে চাই। বিশেষ করে আজকে যে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসেছেন, এইরকম জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চট্টগ্রামের এই হল ব্যবহার করতে ভিতরে দেওয়া হয়নি। আমি নিজে চট্টগ্রাম প্রেস ক্লাবের কমিটিতে ছিলাম, আমি নিজে জানি কিছু কিছু অলিখিত রেস্ট্রিকশন ছিল যেগুলোর কারণে বিভিন্ন সংগঠন চাইলেই প্রেস ক্লাবটা ব্যবহার করতে পারতো না, প্রেস ক্লাবের হলগুলো ব্যবহার করতে পারতো না। আমরা চাই সকল পথ, মত, শ্রেণী, পেশার মানুষ মুক্ত মত নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবটাতে আসবেন এবং সকল সুযোগ সুবিধা গ্রহণ করবেন এবং উপভোগ করবেন। আমরা